গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, তো সকাল থেকে ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। তো রান্নাবান্নাটা হয়েই গেছে। তো দাদারা আছে আমাদের বাড়িতে, তো সকালে আজ আর ভাত রান্না হয়নি। তো মা আজ পরোটা বানাইছে সকালে, আর কালকে পূজার যে লুচি সুজি তারপর তরকারি খিচুড়ি এগুলো সবই ছিল। আর একটু আলু বেগুন দিয়ে একটু ভাজি করছে আর পরোটা, তার সাথে ডিমও ভাজি করছে। তো দুপুরে রান্না বান্না করবে। তো দুপুরে রান্নার জন্য এখানে চাল কুমড়ো কেটে আনছে। তো 2টা চাল কুমড়ো ধরছিল গাছে। আর এখানে পুঁই শাক কাটছে। তো এগুলো রান্না হবে আর মাছ রান্না করবে। তো কী রান্না বান্না হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তারপরে এই যে দেখো জামা কাপড়ও ধুয়ে এখানে মেলে দিয়েছি। তারপরে যে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, তো মাম্মামকে এখন খাইয়ে দেব। তো মামামের জন্য সুজি রান্না করছি সকালে, যেহেতু ভাত রান্না হয়নি। তো মাম্মামকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এই যে দেখো কিছু জামা কাপড় ছিল, কালকে অনেক জামা কাপড় কাছাকাছি করছিলাম, তো সেইগুলো আর কাল কোনো ভাঁজ করা হয়নি। তো ওইগুলোই ভাঁজ করে রেখে দিলাম সুন্দর করে জায়গা মতো। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো দাদা এখানে বসে খাচ্ছে, বাবা তারপর দিদি এই যে নিচে বসে খাচ্ছে। তো আমরা সবাই সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখানে দুপুরে রান্নার আয়োজন চলছে, আর এই দাদা এখানে আমরা মাখাবে, এই জন্য আমরা কাটছে। তো দিদি আর আমি দুজনে তরকারিগুলো কেটে নিয়েছি। তো মা রান্না শুরু করে দিছে। এই যে দেখো 2 রকমের শাক রান্না হবে, পুঁই শাক তারপর চাল কুমড়ো শাক, তারপর এই যে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল হবে, মাছের ঝোল হবে, আর হবে চাল কুমড়ো ছেঁকছি। এই যে ডাল বসিয়েছে এখানে দিদি, মাকে চাল কুমড়োটা এই যে কেটে দিচ্ছে। তো আমি তখন মাম্মামকে ডিম সেদ্ধ খাওয়াচ্ছিলাম। তো মা এখানে রান্না বান্না করছে, এখানে এই যে মাছ ভাজছে। তো সমস্ত রান্না বান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো মাছের ঝোল, তারপরে যে মুগ ডাল মুড়ি ঘন্ট, আর এই যে এটা হলো চাল কুমড়ো তরকারি, তারপর চাল কুমড়ো শাক, তারপরে এই যে এখানে সর্ষে বাটা দিয়ে পুঁই শাক, আর হলো চাল কুমড়ো ছেঁচকি যেটাকে বলে। তো তারপর এই যে দেখো বিকেল বেলা, তো তারপর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিল, তো সবাই চলে যাচ্ছে আজ। তো আজকে থাকতে বলেছিলাম, তো কেউ থাকলো না, সবাই চলে যাচ্ছে। এই যে দেখো আমার এখন চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে একটু। তো এখন বাজে 6টা, তো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো প্রায় সন্ধ্যা হয়েই গেছে। তো এই মাত্র স্নান করলাম, সারাদিন সব কাজটা সেরে তারপরে যে মাত্র স্নান করলাম। তো তোমাদের তখন দেখালাম যে দাদারা চলে যাচ্ছে। তো দাদা বলতে আমার মানে মাসি শাশুড়ির ছেলে, তো বিদেশে থাকে। তো বিদেশ থেকে বাড়িতে এসেছে। তো এই জন্য আমাদের এখানে বেড়াতে এসেছে। তো চিটাগাং বাড়ি আর কি, চিটাগাং থেকে আসছে। তো কাল আসছিল। তো যখন আসে তখন তো তোমাদের সাথে দেখানো হয় নাই। তখন আমি কাল তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা ছিল, তো তখন আর কি মানে অঞ্জলি দিচ্ছিলাম আমি তো পূজার। তো তখনই আর কি দাদা দিদি তারপরে মানে দাদার ছেলে সবাই আসে। দিদিও আসছিল, মানে আমার ননদ মাসি শাশুড়ির মেয়ে। তো দিদি সন্ধ্যায় মানে বাড়িতে চলে গিয়েছিল। আর দাদারা কালকে ছিল, তো আজ বিকেলেই গেল। তো তোমাদের সাথে তো তোমাদের দেখালাম যে দাদারা চলে যাচ্ছে। তো এখান থেকে দাদাদের একটু আগাই দিয়ে বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করছি দুপুরের। আমি আর মা খাইছিলাম না, তো দুপুরে খাওয়া দাওয়া করলাম বিকেলে। তো খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘর পরিষ্কার, তার থালা বাসন ধোয়া সেগুলো করে তারপর উঠোন ঝাড় দিয়া আর কি, তারপর মাম্মামকে খাইয়েছি। তো সব কাজ একেবারে কমপ্লিট করে তারপর স্নান করলাম। তো আজ রাতে রান্না বান্নাও নেই, এই জন্য ভাবলাম যে সমস্ত কাজ আগে সেরে নিয়েই তারপর স্নান করে একটু রেস্ট নিতে পারি। তো এই জন্য সমস্ত কাজ সেরেই স্নান করলাম। রাতে রান্না বান্না নেই, যেহেতু দুপুরে রান্না হয়েছে। তো আজকে তো দাদাদের থাকার কথা ছিল, তো দাদারা থাকলো না, তো চলে গেল। এই জন্যে সব কিছুই আছে, মাছ তারপরে ডাল তারপর ভাত সব কিছুই আছে। শুধু মামামের জন্য একটু রান্না করব, মামামের জন্য একটু ভাত বসাবো গ্যাসের চুলায়।
আর কোনো কিছুই রান্নাবান্না নেই, এই জন্য ভাবলাম সমস্ত কাজ সেরেই তারপরে স্নান করি। তো সন্ধ্যা হয়েই গেছে, চলে গেল, বললো যে আবার আসবে, দু একদিন পরে আবার হয়তো আসতে পারে। আসলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখি কবে আসে। তো এই দুইটা দিন বেশ ভালোই লাগছিল, বাড়িতে মানুষজন আসলে বেশ ভালোই লাগে। তো চলে যাওয়ার পরে ভালো লাগে না, মানে অনেকটা আনন্দে থাকা যায় আর কি, হই হুল্লো আনন্দ মজায় বেশ ভালোই লাগছিল। একা একাই তো থাকি বাড়িতে, এখন মানুষ আসলে অনেকটাই ভালো লাগে। চলে গেল, মাম্মাম শোনাও কান্না করছিল, যেই দেখছে যে দাদা চলে যাচ্ছে। তো দাদার সাথে তো খুবই খেলাধুলা করছে, খুবই মজা করছে মাম্মাম শোনা। তো চলে গেল, মাম্মাম শোনাও কান্না করছিল, বলতেছে আবার কবে আসবি দাদা, দাদা কেন চলে গেল। তো বললাম দাদা আসবি না আবার। মাম্মাম খেলার সাথী পাইলে তো খুবই খুশি, তার আর কোনো কথা নাই খেলার সাথী যদি থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। কাজ বাজ তো বেশি শেয়ার করতেই পারিনি কোনো কিছুই, শুধু রান্নাই দেখিয়েছি। আসলে মানুষ আসলে অনেকটাই ব্যস্ত থাকতে হয়, ব্যস্ততা কাটে অনেকটাই, ওইভাবে ভিডিও শ্যুট করা যায় না। তবুও একটু একটু করে করছি, মানে কোনো কাজ টাজ আর শেয়ার করতে পারিনি, ওই যে রান্না বান্না এইগুলোই আর কি শেয়ার করে, মানে একটু শ্যুট করছি মানে ফাঁকে ফাঁকে। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।